আজকের নেক্সট টপিকটা হচ্ছে ফেস লকড লুপ। অ্যাজ দ্য নেম সাজেস্টস যে ইট হ্যাজ সামথিং টু ডু উইথ দ্য লকিং দ্য ফেস অফ টু ডিফারেন্ট সিগন্যালস, অর্থাৎ তাদের ফেস ডিফারেন্সটা যাতে লকড থেকে চেঞ্জ না হয়। নাও হোয়াট ক্যান উই অ্যাকমপ্লিশ উইথ দ্যাট? আমরা যদি দেখি একটা ফেস লকড লুপ বেসিকলি দেখতে অনেকটা এরকম। এখানে কি হচ্ছে যে একটা ইনপুট সিগন্যাল আসছে, আমাদের অবজেক্টিভ হচ্ছে এমন একটা সিগন্যাল জেনারেট করা যেটার ফ্রিকোয়েন্সি এক্স্যাক্টলি সেম অ্যাজ দ্য ইনপুট হবে। এটা অনেক প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন আছে, স্পেশালি কমিউনিকেশনে, যখন আমরা চাচ্ছি যে আমাদের ইনপুট সিগন্যাল অর্থাৎ আমাদের ট্রান্সমিটেড সিগন্যালের সাথে আমাদের লোকালি আমরা একটা সিগন্যাল জেনারেট করব যে দুটোর ফ্রিকোয়েন্সি এক্স্যাক্টলি সেম হবে। সো এসব ক্ষেত্রে ফেস লক লুপ ইউজ করা হয়। অ্যান্ড দের আর ফিউ আদার অ্যাপ্লিকেশনস, যেগুলো আমরা একটু পরে দেখব। তো আমরা যেটা দেখছি যে আমরা চাই হচ্ছে ইনপুটে যে সিগন্যালটা আসছে আউটপুটে যাতে করে সেম ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল আমরা জেনারেট করতে পারি। এখন সেটা আমরা কীভাবে করতে পারি? তার ভেতরে স্ট্রাকচারটা যদি দেখি যে ইনপুট আসছে সেটা একটা এরর ডিটেক্টরের ভেতর দিয়ে পাস হচ্ছে। হোয়াট ইজ অ্যান এরর ডিটেক্টর? এটা যেটা করছে সেটা হচ্ছে ইনপুট এবং আউটপুটটাকে যখন আমি একই জায়গায় নিয়ে আসছি, এই ব্লকে ইনপুট দিচ্ছি। সো এই ব্লকের দুইটা ইনপুট আছে, একটা হচ্ছে ইনপুট সিগন্যাল আর একটা হচ্ছে আউটপুটটা ফিডব্যাক করে আনা। ও যদি দুটো সিগন্যালের মধ্যে কোনো রকমের ফেজ ডিফারেন্স থাকে তাহলে সেখানে একটা সিগন্যাল দেয়। আমরা একটু পরে আবার দেখছি। সো সো বেসিকলি এরর ডিটেক্টর বলছে যে এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। যদি ডিফারেন্স থাকে ওর আউটপুটে একটা সিগন্যাল থাকে। লো পাস ফিল্টার করে কি সেই সিগন্যালটাকে একটা ডিসি সিগন্যালে কনভার্ট করে এবং ভিসিওতে দেয়। আমরা আগের লেকচারটা থেকে দেখছি যে ভিসিওর ইনপুটে যদি আমি একটা কন্ট্রোল সিগন্যাল দেই তাহলে ভিসিও তার আউটপুট সিগন্যালের যে ফ্রিকোয়েন্সিটা সেই অনুযায়ী চেঞ্জ করে। আমরা যদি একটু আগের লেকচারটাতে যাই, যে আমরা যদি এই কন্ট্রোল ভোল্টেজ যেটা আছে সেখানে যদি আমি কোনো সিগন্যাল না দেই তাহলে ওর যে ফ্রিকোয়েন্সিটা সেটা হচ্ছে ফ্রি যে ফ্রিকোয়েন্সিটা সেটা যে F02/R1C1 যেটা সেটা। আর যদি আমার কন্ট্রোলে আমি কোনো ভোল্টেজ দেই সেক্ষেত্রে এই ইকুয়েশন অনুযায়ী ওর আউটপুট ফ্রিকোয়েন্সিটা সেই অনুযায়ী বাড়বে অথবা কমবে, ডিপেন্ডিং অন আমাদের কন্ট্রোল ভোল্টেজটা। এখন আমার ভিসিওর আমি যদি দেখি যে আমার ইনপুট এবং এই আউটপুটের যে সিগন্যালটা এদের মধ্যে যদি ডিফারেন্স থাকে তাহলে এরর ডিটেক্টরে একটা সামওয়াট আউটপুট থাকবে। যদি কোনো ডিফারেন্স না থাকে তাহলে দেয়ার উইল বি জিরো, ইট উইল বি জাস্ট এ ফ্ল্যাট জিরো সিগন্যাল। লো পাস ফিল্টারের আউটপুটও জিরো হবে, ভিসিও তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে চলতে থাকবে। আর যদি দেয়ার ইজ এ ডিফারেন্স তখন লো পাস এরর ডিটেক্টরের আউটপুটে একটা সিগন্যাল থাকবে, লো পাস ফিল্টারের আউটপুটে একটা ডিসি সিগন্যাল থাকবে এবং ভিসিওটা তার সিগন্যালটার তার যে আউটপুটটা সেটার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবে। এবং একসময় এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যতক্ষণ পর্যন্ত না এটার সাথে ম্যাচ করে ততক্ষণ পর্যন্ত ভিসিওটা স্টেবল হবে না। সে তখনই স্টেবল হবে যখন এই ফ্রিকোয়েন্সিটা ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি এবং ওর ফ্রিকোয়েন্সিটা এক্স্যাক্টলি সেম হচ্ছে। সো আমরা একটু দেখি যে আসলে এরর ডিটেক্টরটা কি। আমরা যদি একটা জাস্ট ডিজিটাল অসিলেশনের কথা চিন্তা করি, যে আমার এরর ডিটেক্টরকে আমি চিন্তা করতে পারি একটা সিম্পল এক্স, আই থিঙ্ক ইটস অ্যান এক্স নর। আমরা যদি চিন্তা করি এক্স নর মানে হচ্ছে যদি এটা 1 এবং এটা 0 হয় তাহলে সেখানে আউটপুটটা 1 হবে, অথবা এইটা 0 এটা 1 হলে আউটপুটটা 1 হবে। যদি দুটো সেম হয় তাহলে আউটপুটটা 0 থাকবে। সো আমি যদি দেখি যে আমার ইনপুট সিগন্যাল হচ্ছে এটা, আমার আমার এখানে যে সিগন্যালটা আসছে সেটা হচ্ছে উপরের যে ইয়েলো কালারের যেটা দেখছি আমরা সেটা। আর আমি যদি দেখি যে আমার ভিসিওর আউটপুট যেটা সেটা যদি ইনপুটের সাথে সেম ফ্রিকোয়েন্সি হয়, একই ফ্রিকোয়েন্সি, জাস্ট তার ফেস একটা ডিফারেন্স আছে, সেক্ষেত্রে ওর আউটপুটটা হবে, অর্থাৎ এরর ডিটেক্টরের যে আউটপুটটা সেটা হবে এটা। তো এই ক্ষেত্রে এই আউটপুট যেটা আসছে এরর ডিটেক্টর, এটাকে আমরা যদি একটা লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে পাস করি তাহলে আমরা একটা কনস্ট্যান্ট একটা
ডিসি পাবো। আমরা আমরা আমাদের আমরা যখন আই থিঙ্ক সেকেন্ড সেমিস্টারে রেকটিফায়ার পড়েছি তখন আমরা দেখেছি জিনিসটা। এবং আমরা এই ডিসিটা যখন এই ভিসিওটাকে ফিড করব, তখন ভিসিওটা বেসড অন দিস দিস ইনপুট সেখানে একটা স্টেবল ফ্রিকোয়েন্সি দিবে। এই ফ্রিকোয়েন্সিটা যতক্ষণ পর্যন্ত এই ফ্রিকোয়েন্সির সাথে এক্স্যাক্টলি ম্যাচ করবে, তখন এই ডিসিটা অর্থাৎ এরর সিগন্যালটা স্টেবল থাকবে। যদি ম্যাচ না করে তাহলে এরর সিগন্যালটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে। সো আমার যখন এরর সিগন্যালটা চেঞ্জ হয়ে এই দুটো ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে, শুধুমাত্র তখনই সিস্টেমটা স্টেবল থাকবে। তো এই ক্ষেত্রে কী হচ্ছে, যখন ভিসিওর আউটপুট এবং ইনপুট সিগন্যালটা সেম হচ্ছে, আম সরি এখানে আমি একটা এক্সট্রা ব্লক অ্যাড করেছি। লেট মি জাস্ট সে দ্যাট এই ফ্রিকোয়েন্সি ডিভাইডার ব্লকটা এখন নাই। সরি, এটা মনে হয় অন্য একটা ছবি থেকে আমি কপি করতে গিয়ে এটা চলে আসছে, বাট লেটস জাস্ট সে যে এটা এখন নাই, আমাদের এখানে যেটা ছিল সেটাই। সো এক্ষেত্রে হবে কি, যে আমার যে এই আউটপুটটা যখনই এটার সাথে সেম ফ্রিকোয়েন্সির সিগন্যাল দিবে, কিছুটা ফেজ ডিফারেন্স থাকবে, তখনই সে স্টেবল হবে। অ্যান্ড দ্যাটস হোয়াট উই সি হিয়ার, যে এরর ডিটেক্টরের আউটপুট আসছে, বাট যখনই ভিসিও এবং ইনপুটের ফ্রিকোয়েন্সি সেম হবে, এইটা স্টেবল থাকবে, এটা আর চেঞ্জ হবে না, এভাবেই যেতে থাকবে। এটা যদি চেঞ্জ না হয়, ভিসিওর ইনপুটও আর চেঞ্জ হবে না, অ্যান্ড দ্যাট উইল বি এ স্টেবল সিচুয়েশন। সো এই সিস্টেমটার জন্য স্টেবল সিচুয়েশন হচ্ছে যখন ভিসিওর আউটপুট ফ্রিকোয়েন্সিটা যখন ইনপুট ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করবে। সো দ্যাটস হাউ আমরা দেখি যে একটা ভিসিও আমাদের যে ইনপুট সিগন্যালটা আছে সেটার এক্স্যাক্টলি সেম ফ্রিকোয়েন্সির একটা আউটপুট সিগন্যাল দিতে পারে। তো আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি কমিউনিকেশনের ক্ষেত্রে চিন্তা করি, ডিটেলটা আমি এখন বলছি না, বাট কমিউনিকেশনের ক্ষেত্রে একটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে ট্রান্সমিটিং স্টেশন এবং রিসিভিং স্টেশন দুজনেই যাতে সেম ফ্রিকোয়েন্সিটাতে জেনারেট করতে পারে। সো বেসিক্যালি ও যদি 1 মেগাহার্টজে একটা সিগন্যাল দেয়, ট্রান্সমিটিং স্টেশন 1 মেগাহার্টজে যদি সে ট্রান্সমিট করে, ইটস ইম্পর্ট্যান্ট দ্যাট আমি আমার রিসিভিং এন্ডে এক্স্যাক্টলি সেম 1 মেগাহার্টজ জেনারেট করতে পারি। বাট ইন রিয়ালিটি আইডিয়াল সার্কিটের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে ওর ফ্রিকোয়েন্সির সাথে আমার ফ্রিকোয়েন্সি, যদিও আমরা এক্স্যাক্টলি সেম সার্কিট ইউজ করি, বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট, বিকজ অফ দ্য সার্কিট ইটসেলফ, বিকজ অফ দ্য সার্কিট কম্পোনেন্টস, যে ক্যাপাসিটারের মান, ক্রিস্টালের মান, ক্রিস্টালের তার প্যারামিটারগুলো স্লাইটলি ডিফারেন্ট হতেই পারে, এবং যে কারণে ওর ফ্রিকোয়েন্সির সাথে আমার ফ্রিকোয়েন্সিটা এক্স্যাক্টলি ম্যাচ করবে না। যদি ম্যাচ না করে, তখন দেয়ার আর লটস অফ আর্টিফ্যাক্টস যেগুলো আসে, যে অর্থাৎ আমার আমার আমি সিগন্যাল যেটা আমি পাচ্ছি, সেটা আমি যখন আমার এন্ডে ডিকোড করছি বা ডিমডুলেট করছি, তখন সেখানে ডিফারেন্ট টাইপ অফ ইট উইল নট বি এ ভেরি নাইস সাউন্ডিং সিগন্যাল। সেই জন্য ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে ও যে ফ্রিকোয়েন্সি ট্রান্সমিট করছে, আমি যেন এখানে এক্স্যাক্ট সেম ফ্রিকোয়েন্সিটা পাই। সো আমি এক্স্যাক্ট সেম সার্কিট দিয়ে জিনিসটা পাচ্ছি না, তো আমাকে যেটা করতে হচ্ছে, যে পিএলএল টাইপের একটা সার্কিট ইমপ্লিমেন্ট করতে হচ্ছে, যে ওর সিগন্যালটা থেকেই আমি এক্স্যাক্টলি ওর সিগন্যালের সেম একটা ফ্রিকোয়েন্সি আমি জেনারেট করছি। এখন আমরা যদি দেখি যে আই গেস সার্কিটটাকে কিছুটা এক্সপ্লেন করে সেটা। ফর দিস স্লাইড আমরা এটাকে একটু ইগনোর করি, আমরা আপাতত জাস্ট এটা দিয়েই ভেবে দেখতে পারি। আমরা যদি দেখি যে আমাদের নেচারে, ইটস ভেরি ইন্টারেস্টিং একটা ফিনোমেনা, জাস্ট একটা ইন্সপিরেশন ফর পিএলএল বলতে পারি। নেচারে কীভাবে দুটো আলাদা অসিলেটিং জিনিস সিঙ্ক করে। তো এটার একটা ফেমাস একটা একটা এক্সাম্পল হচ্ছে, যখন একটা বড় একটা আমরা যখন কোনো একটা ঝিল বা বড় একটা জায়গায় অনেক জোনাকি পোকা দেখি, তো দেখা যায় কি জোনাকি পোকাগুলো সবগুলো একই সাথে ব্লিঙ্ক করে, সামহাও দে আর সিঙ্কড টুগেদার, যে অনেকগুলো আছে জোনাকি একসাথে ব্লিঙ্ক করছে, কারণ ওরা একজন আরেকজনকে দেখে এবং ইভেনচুয়ালি সামহাও নিজেরটাকে অ্যাডজাস্ট করে, দেখা যায় কি একটা সময় গিয়ে দে অল কাইন্ড অফ ব্লিঙ্ক টুগেদার। আমরা আরেকটা এক্সাম্পল, খুব ফেমাস এক্সাম্পল যদি দেখি, যে দুটো সরল দোলক, দুটো পেন্ডুলাম
দুটো সরল দোলক যদি আলাদা আলাদা থাকে তাহলে আলাদা আলাদাভাবে দুলবে, তাদের মধ্যে কোনো রকম কানেকশন নেই। সো দেয়ার ফ্রিকোয়েন্সি ক্যান বি ডিফারেন্ট, ফেস ক্যান বি ডিফারেন্ট এন্ড এভরিথিং। কিন্তু আমরা যদি দুটো সরল দোলককে একটা কাঠের টুকরো নিয়ে সেটার সাথে ঝুলিয়ে রাখি, তখন সেই সরল দোলকগুলো দুলতে দুলতে একসময় জাস্ট বিকজ অফ দ্য ফিডব্যাক দে গেট থ্রু দ্য কাঠের এই যে বারটা, তারা একসময় গিয়ে সেম ফ্রিকোয়েন্সিতে দোলা শুরু করে। অর্থাৎ ও সামহাও ওকে একটা ফিডব্যাক প্রোভাইড করে থ্রু দিস, এবং তাদের মেকানিক্যাল একটা সিঙ্ক্রোনাইজেশন ইভেনচুয়ালি ঘটে। সো পিএলএল এর ইন্সপিরেশনটা কাইন্ড অফ লাইক দ্যাট, যে আমি চাচ্ছি হচ্ছে আমার ইনপুট এবং আউটপুট যাতে করে একই ফ্রিকোয়েন্সিতে তারা দুলতে থাকে, তাদের মধ্যে যাতে একটা সিঙ্ক্রোনাইজেশন হয়। সো কারো যদি আগ্রহ থাকে, ইউ ক্যান গো অ্যান্ড রিড অ্যাবাউট দিস থিং। দিস ইজ এ ভেরি কমন ন্যাচারাল ফিনোমেনা। এবং আউট অফ পিএলএল এবং পিএলএল এর বাইরেও there are some applications to this thing, এবং ইটস ইভেন আমরা যদি হিউম্যান বায়োলজিতে দেখি, আমাদের মেডিকেল সায়েন্সে ওগুলোর কিছু অ্যাপ্লিকেশনস আছে। when I was doing my PhD, there was a professor named Bangladeshi professor, আবু তাহের ওনার নাম, উনি হচ্ছে ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা শ্যাম্পেনের প্রফেসর। সো হি কেম অ্যান্ড উনি একটা লেকচার দিচ্ছিলেন। তো হি ওয়াজ ওয়ার্কিং অন সামথিং related to heart cell, and he said something like that, like ওনাদের একটা অ্যাপ্লিকেশন ছিল যেটার একটা ইন্সপিরেশন ছিল এটা। এনিওয়ে, সো পিএলএল আমরা যদি দেখি যে ইটস এ ডিভাইস যেটা একটা ইনপুট সিগন্যালের সেম ফ্রিকোয়েন্সি একটা আউটপুট প্রোভাইড করে বাই লকিং দেয়ার ফেজ এক্স্যাক্টলি সেম না, বাট ফেজ ডিফারেন্সটা সেম থাকছে, যে কারণে সিস্টেমটা স্টেবল হচ্ছে তখনই যখন এদের সাথে ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করছে। আমরা পিএলএল এর একটা কমন সার্কিট হচ্ছে 566 আইসি। ইজ ইট 566? সরি, নেভার মাইন্ড। না, পিএ 566 হচ্ছে ভিসিও আইসি, সো আই গেস ইটস ডিফারেন্ট। এখানে কিছুটা ভুল হচ্ছে, বাট পিএলএল এর লুক ইনটু দ্যাট থিং। বাট পিএলএল এর যে আইসিটা আছে সেটা আমরা যদি দেখি যে এরর ডিটেক্টর আছে, ভিসিও আছে এবং অ্যাক্টিভ ফিল্টার আছে। সো আমরা যদি আই গেস জাস্ট স্ট্যান্ডার্ড ওয়েতে কানেক্ট করি, উইল গেট দ্য আউটপুট। এবং ফ্রিকোয়েন্সি আউটপুটের ইকুয়েশনটা সাধারণতভাবে দেওয়া আছে, যেখানে আর এবং সি হচ্ছে আমার এক্সটার্নাল দুটো রেজিস্টার এবং ক্যাপাসিটর, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের হয়তো ফিউলিং ফ্রিকোয়েন্সিটা আমরা ডিসাইড করতে পারি। এখন আমরা যদি দেখি পিএলএল এর একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লিকেশন। কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা দেখেছি যেটা একটা সিগন্যাল রিকভারির ক্ষেত্রে কাজে লাগে, যে ইনপুট সিগন্যালটার সিমিলার একটা ফ্রিকোয়েন্সি সিগন্যাল আমি জেনারেট করতে চাচ্ছি। অনেক সময় সেটাকে ক্লক রিকভারিও বলা হয়। তো বেসিক্যালি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স, ক্লক বলতে ইউজুয়ালি বোঝা যাচ্ছে জাস্ট একটা স্কোয়ার ওয়েভ যেটার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে সেটাকে। তো অবভিয়াসলি ইনপুট কোনো একটা সিগন্যালের যে ফ্রিকোয়েন্সিটা সেটা রিকভারির কাজে ইউজ করা হয়। Frequency synthesis is basically trying to generate a frequency according to another input signal. Frequency multiplication is also another very important application for PLL. কীভাবে কাজ করে আমি যদি বলি, যে আমার অ্যাপ্লিকেশনটা একটু বলি। যেমন আমরা যখন আমাদের কম্পিউটারে আমরা দেখেছি যে আমরা গিগাহার্টজ অফ সিগন্যাল ইনপুট দেই মাইক্রোপ্রসেসরগুলোকে, ক্লক সিগন্যাল। তো এই অনেক সময় এই গিগাহার্টজ অফ সিগন্যাল বা ভেরি হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলো আসলে আমাদের যে মেকানিক্যাল আমরা যে ক্রিস্টাল অসিলেটর পড়ে এসেছি সেগুলো দিয়ে জেনারেট করা পসিবল হয় না। ক্রিস্টাল অসিলেটরস আর ভেরি গুড অ্যাট কিপিং দ্য ফ্রিকোয়েন্সি ফিক্সড। অর্থাৎ ক্রিস্টাল অসিলেটর দিয়ে আমরা ভেরি শার্প একটা পাস ব্যান্ড পাই, যেখানে আমরা যদি বলি যে ওর সিগন্যালটা হচ্ছে 13 মেগাহার্টজ, সো 13 মেগাহার্টজ এই সিগন্যালটা দিবে বা ভেরি কাছাকাছি থাকবে, টাইট স্পেসে তার টলারেন্সটা থাকবে, সে এর বাইরে যাবে না ডিসপাইট দ্য এনভায়রনমেন্ট। সেটা একটা ক্রিস্টাল অসিলেটরের অ্যাডভান্টেজ, বাট ইটস এ ফিজিক্যাল থিং, ইটস এ পিজো স্টাফ, রাইট? তো ওর হাই ফ্রিকোয়েন্সি আউটপুট একটা লিমিটেশন থাকে। সো দেখা যায় কি যে আমাদের যে সিগন্যালটা দরকার, যে গিগাহার্টজ অফ সিগন্যাল, অনেক সময় সেটা ক্রিস্টাল অসিলেটর থেকে আমরা একটা ক্রিস্টাল অসিলেটর থেকে পেতে পারি না। বাট সেক্ষেত্রে আমরা করি কি, যে ক্রিস্টাল অসিলেটর থেকে আমরা একটা লো সিগন্যাল দিই, সেটাকে একটা পিএলএল সার্কিটের মধ্যে আমরা ড্রাইভ করি, অ্যান্ড পিএলএল সার্কিট ওয়ার্কস অ্যাজ এ মাল্টিপ্লায়ার। আমরা যে পিএলএল সার্কিটকে একটা
ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লায়ার হিসেবে ইউজ করতে পারি। কীভাবে? আম, সেটা যদি দেখি আমি এই সার্কিটটা, যে আমরা একইভাবে ইনপুট দিচ্ছি, আউটপুট পাচ্ছি, বাট ভিসিওর আউটপুটটাকে আমরা একটা ফ্রিকোয়েন্সি ডিভাইডারের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি। সো হোয়াট ইজ এ ফ্রিকোয়েন্সি ডিভাইডার? ফ্রিকোয়েন্সি ডিভাইডার, অ্যাজ দ্য নেম সাজেস্ট, যে আমি ইনপুটে যদি 100 হার্টজ হয়, ফ্রিকোয়েন্সি ডিভাইডারের আউটপুটটা হবে 50 হার্টজ। সো আমরা যখনই দেখব যে আমার ইনপুটটা যদি, ধরো আমাদের ক্রিস্টাল থেকে যে ইনপুটটা আসছে সেটা যদি ফর এক্সাম্পল 1 মেগাহার্টজ হয়, সেক্ষেত্রে ভিসিআর আউটপুটটা আমরা যদি একটা সিঙ্গেল ভোল্টেজ ডিভাইডারের ভেতর দিয়ে নিয়ে যাই, ভিসিআর আউটপুটটা হয়ে যাবে 2 মেগাহার্টজ। ওয়ান্স এগেন আবারও যদি আমরা একটু চিন্তা করি, সরি, আমরা যদি আবারও একটু চিন্তা করি যে আমার এখানে আমার যে ইনপুটটা আসছে সেটা 1 মেগাহার্টজ, ভিসিআর আউটপুটটা 2 মেগাহার্টজ, বাট এরর সিগন্যাল, সরি, ফ্রিকোয়েন্সি ডিভাইডারের আউটপুটটা কিন্তু আবার 1 মেগাহার্টজে থাকছে। সো এই ক্ষেত্রে স্টেবল সিচুয়েশনটা হচ্ছে ওইটাই যখন এইটা এবং এই ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করে। আমরা ভিসিআর ক্ষেত্রে আগেও দেখেছি যে স্টেবল সিস্টেমটা হচ্ছে তখনই যখন ইনপুট এবং এই সিগন্যালটা, এরর সিগন্যাল, এই যে ইনপুটটা আসছে সেই ইনপুটটা এবং তার সিগন্যাল ইনপুটটা, এ দুটো যখন সেম হবে। সো আমরা যখন ডিভাইড করছি তখন ওয়ান্স এগেন আউটপুটটা তখনই স্টেবল হবে যখন ভিসিআর আউটপুটটা ডাবল হবে এবং এটা এখানে এসে তার হাফ হবে। সো আমি যদি দেখি যে আমি ইনপুট সিগন্যাল যদি 1 মেগাহার্টজ দেয়, ভিসিআর আউটপুট হবে 2 মেগাহার্টজ, এখানে এসে সেটা আবার 1 মেগাহার্টজ হবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য স্টেবল সিচুয়েশন। আমরা এই সিচুয়েশনটা আসলে এই ধরনের একটা গ্রাফিকেও কিন্তু ব্যাখ্যা করতে পারবো, ইফ ইফ ইউ গাইজ ওয়ান্ট। আমরা যদি দেখি যে আমরা ফ্রিকোয়েন্সি যদি 4 গুণ বাড়াতে চাই, উই ক্যান পুট অ্যানাদার ফ্রিকোয়েন্সি ডিভাইডার হিয়ার। আমরা যদি 8 গুণ বাড়াতে চাই, আমরা আরও দুটো বসাতে পারি। সো দ্যাটস হাউ আমরা আমাদের ডিজায়ার যে ফ্রিকোয়েন্সিটা, হায়ার ফ্রিকোয়েন্সি, সেটা আমরা কিন্তু এটার মাধ্যমে গেইন করতে পারি। আমাদের যে সেমিকন্ডাক্টর টেকনোলজি, সেই সেমিকন্ডাক্টর টেকনোলজি কিন্তু অর্থাৎ আমাদের এই যে কম্পোনেন্টগুলো, এই কম্পোনেন্টগুলো কিন্তু আমরা ডিজাইন করতে পারি কারেন্টলি, যে দে ক্যান ওয়ার্ক ইন ভেরি হাই ফ্রিকোয়েন্সি। আমাদের ক্রিস্টালটা যদিও এত হাই ফ্রিকোয়েন্সিতে কাজ নাও করে, কিন্তু আমাদের এই সেমিকন্ডাক্টর টেকনোলজিতে আমরা এই প্রোডাক্টগুলো, এই কম্পোনেন্টগুলো তৈরি করতে পারি যেগুলো কিন্তু ভেরি হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে। সো পিএলএল, it's very widely used in multiplicating the input, the frequency of the input signal. সো আর এটা আমাদের ইনফ্যাক্ট আমরা আমাদের যত কমিউনিকেশন ডিভাইসগুলো আছে কারেন্টলি, ইটস এ ভেরি ওয়াইডলি ইউজড অ্যাপ্লিকেশন। আমাদের যত মোবাইল ফোনগুলো আছে সবগুলোতেই কিন্তু একটা সফিস্টিকেটেড পিএলএল সিস্টেম ইউজ করা হয় টু গেট লাইক গুড replication of the input signal. So আমার to multiply the actually, sorry, never mind, ফ্রিকোয়েন্সি ডিভাইডার ইউজ করছি আমরা জাস্ট একটা ইনপুট সিগন্যাল আমাদের একটা অসিলেটরের আউটপুটকে মাল্টিপ্লাই করার জন্য। আর পিএলএল ইউজ করছি হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের যে ডিভাইসগুলো আছে সেখানে ইনপুটের এক্স্যাক্টলি সেম ফ্রিকোয়েন্সি রেপ্লিকেট করার জন্য। এনিওয়েজ, সো দ্যাট এন্ডস আওয়ার ভিসিও এবং পিএলএল লেকচার। Thank you, everybody.